আরেফিন, দ্বীপ জেলা ভোলা মাছের জন্য বিখ্যাত, কিন্তু এই জেলায় ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে ইলিশ একরকম সংকট বলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে মাছের সংকট থাকার কারণে জেলেরা যে সকল নদীতে যাচ্ছেন কাঙ্ক্ষিত মাছ তারা পাচ্ছে না বলে কিন্তু তারা জানিয়েছেন। এছাড়াও ভোলার যে সাগর রয়েছে, সাগর মোহনা উত্তাল থাকায় বৈরী আবহাওয়া, লঘুচাপ নিম্নচাপের কারণে কিন্তু সাগর উত্তাল থাকায় কিন্তু ভোলার যে সকল সাগরগামী জেলেরা রয়েছে তারাও কিন্তু সাগরে যেতে পারছে না, এবং তারা যারা গিয়েছেন তারাও কিন্তু ইতিমধ্যে তীরে ফিরে এসেছেন। এতে করে সাগরের যেই মাছ রয়েছে তাও কিন্তু একরকম সংকট বলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে যে মেঘনা নদী রয়েছে, মেঘনা নদী একরকম ফাঁকা অবস্থা রয়েছে। যেই বিগত সময়ে কিন্তু এই নদীতে জেলেরা গিয়েছে, মাছ ধরেছে এবং ঘাটে এনে তা বিক্রি করেছে, এখন তা শুনশান নীরব অবস্থা রয়েছে। কেননা নদীতে যারা যেরকম যাচ্ছেন জ্বালানি তেল পুড়ছেন, কিন্তু তাদের যে পরিমাণ মাছ তারা পাচ্ছেন তাদের জ্বালানি তেলের টাকা উঠছে না বলেও কিন্তু তারা একরকম ধার দেনায় আর জর্জরিত হয়ে পড়ার কারণে কিন্তু তারা একরকম ছিল। সেখানে গিয়েছিলাম, সেখানে যেই রকম মাছ তারা পেয়েছেন তা আকারে অনেকাংশ ছোট ইলিশ, তাও কিন্তু কেজি প্রতি প্রায় 3000 থেকে 3200 টাকা কেজিতে বিক্রি হতে কিন্তু আমরা ঘাট পর্যায়ে দেখেছি। এই মাছ কিন্তু ভোলার যে খুচরা বাজারগুলো রয়েছে সেখানে গিয়ে কিন্তু 3500 থেকে 4000 টাকা পর্যন্ত কেজি হতে পর্যন্ত আমরা দেখেছি। যখনই নদীর মাছের সংকট, ইলিশের সরবরাহ কম রয়েছে, দাম ঊর্ধ্বমুখী, এর প্রভাব কিন্তু চাষের মাছের উপরে পড়েছে। চাষের মাছের দামও কিন্তু কেজি প্রতি 50 থেকে 60 টাকা পর্যন্ত কোনো কোনো ক্ষেত্রে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে রুই মাছ, মৃগেল মাছ, তেলাপিয়া, পাঙ্গাস, চিংড়ি, চাষের কই এবং চাষের যে শিং মাছ রয়েছে তাও কিন্তু তুলনামূলক বেশি বলে কিন্তু যে সাধারণ যে ভোক্তা বা ক্রেতারা রয়েছে তারা বলছেন। এতে করে যেই যে মৎস্য বিভাগের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে জলবায়ু পরিবর্তনের কারণে এখন ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে মাছ কিছুটা কম হয়েছে, তবে পর্যাপ্ত বৃষ্টিপাত এবং নদীতে পানির পরিমাণ আরো বৃদ্ধি পেলে কিন্তু সাগর থেকে ভোলার মেঘনা তেঁতুলিয়া মাছ ধরা পড়বো বলেও কিন্তু তারা জানিয়েছেন। এতে করে ভোলার যে জেলেপল্লী রয়েছে এবং মাছঘাটের মাছ মাছঘাটের মাছ সংশ্লিষ্ট যে সকল শ্রমিক রয়েছে তারা একদম অর্ধাহারে অনাহারে দিন কাটাচ্ছে বলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সবচেয়ে বলা যায় ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে ইলিশের সরবরাহ অনেকাংশই কম। এই ছিল আমার কাছে ভোলার তুলাতুলি মাছঘাট থেকে সর্বশেষ তথ্য। ভোলা থেকে ইমতিয়াজুর রহমান আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। ঠিক একই অবস্থা কিন্তু কক্সবাজারে, অর্থাৎ বৈরী আবহাওয়ায় জেলেরা মাছ ধরতে যেতে পারছেন না, মাছের সংকট রয়েছে। সার্বিক কি পরিস্থিতি কক্সবাজার থেকে জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন মোহাম্মদ মোর্শেদ, আমরা তার সঙ্গে যুক্ত হচ্ছি। মোর্শেদ, কি অবস্থা দেখছেন? আরিফিন, সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি কক্সবাজার ফিশারি ঘাটে বৈরী আবহাওয়ার কারণে একেবারে শুনশান নীরবতা বিরাজ করছে এবং একে একে ট্রলার কক্সবাজার ফিশারি ঘাটে ফিরে এসেছে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং টানা বৃষ্টি হচ্ছে, কক্সবাজারে কয়েকদিন ধরে বৃষ্টি অব্যাহত রয়েছে। 24 ঘন্টায় প্রায় 76 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, এমনটি আমরা দেখেছি। এবং জেলেদের সাথে কথা বলেছি, তারা বলছেন তারা বৈরী আবহাওয়ার কারণে গভীর সমুদ্রে যেতে পারছে না, গভীর সমুদ্রে না গেলে তারা মাছ ধরতে পারছে না। সেক্ষেত্রে কক্সবাজারের স্থানীয় বাজারগুলোতে মাছের সংকট দেখা দিয়েছে, মাছের সরবরাহ একেবারে কমে গেছে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি কক্সবাজার ফিশারি ঘাটে একেবারে শুনশান নিরাপত্তা বিরাজ করছে, যেহেতু কক্সবাজার ফিশারি ঘাটে প্রতিদিনই নানা প্রান্ত থেকে পাইকারিতে মাছ কিনতে আসে, সেক্ষেত্রে কক্সবাজার ফিশারি ঘাটে মাছ না পাওয়ায়, মাছ না ওঠায় আমরা দেখতে পাচ্ছি স্থানীয় বাজারগুলোতে একেবারে মাছের প্রভাব পড়েছে, সেটি আমরা দেখতে পাচ্ছি। এবং নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কক্সবাজারে কী পরিমাণ বৃষ্টি হচ্ছে, এবং সকাল থেকে এই বৃষ্টি কিন্তু যে বৃষ্টি চলমান রয়েছে সেটি কিন্তু এখনও পর্যন্ত অব্যাহত রয়েছে। সেক্ষেত্রে জেলেদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন সর্বনিম্ন 40 লক্ষ থেকে 50 লক্ষ টাকা চালান লাগে এবং সর্বোচ্চ 1 কোটি টাকারও বেশি চালান লাগে। সেক্ষেত্রে তারা নানা পরিস্থিতি গ্রহণ করে সমুদ্রে যে, সেক্ষেত্রে বৈরী আবহাওয়ার কারণে তাদের যদি আবারও ফিরে আসতে হয় সেক্ষেত্রে তাদের নানাভাবে ক্ষতি হয়, সেটি কিন্তু আমরা দেখি। আবহাওয়ার কারণে তাদের যদি আবারও ফিরে আসতে হয় সেক্ষেত্রে তাদের নানাভাবে ক্ষতি হয়, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং একে একে কক্সবাজার ফিশারি ঘাটে ট্রলার ফিরছে এবং যে ট্রলার মালিক আছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন একদিকে সমুদ্রে ইলিশ পাচ্ছে না, অন্যদিকে বৈরী আবহাওয়া, নানাভাবে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তারা এমনটি বলছেন। এবং কক্সবাজারে আবহাওয়া অধিদপ্তরের সাথে আমরা কথা বলেছি, তারা আবহাওয়া অধিদপ্তর বলছে যে যেহেতু পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাদের যে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এবং গত কয়েকদিন আগে যে সতর্কতা সংকেত ছিল সেটি কিন্তু নামিয়ে ফেলতে বলা হয়েছে। সেক্ষেত্রে যেহেতু আবহাওয়া পরিস্থিতি অবনীত হয়, সেক্ষেত্রে আবার সতর্কতা সংকেত দিতে পারে, সেক্ষেত্রে জেলেদের আবারও নানা দুশ্চিন্তা দেখা যাচ্ছে এবং জেলেদের মাঝে নানা হতাশার ছাপ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে জেলেরা বলছেন যেহেতু তারা গভীর সমুদ্রে যেতে পারছে না, সেক্ষেত্রে তারা মাছ ধরতে পারছে না, এবং মাছ ধরতে না পারার কারণে কক্সবাজার ফিশারি ঘাটে মাছ উঠছে না, যার প্রভাব পড়েছে স্থানীয় বাজারগুলোতে। আরফিনে ছিল সর্বশেষ। কক্সবাজার থেকে মোহাম্মদ মোর্শেদ আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন। এখন ঢাকায় সময় হলো আরও একটা বিরতি নেওয়ার, সঙ্গেই থাকুন।